নমস্কার। রাজ্য সরকারের একটি অতি জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। 2023 থেকে 24 সালে নতুন নিয়মে কিভাবে আপনারা এই ফর্মটিকে সঠিকভাবে ফিল আপ করবেন, এই ফর্মটি কোথায় পাবেন, এই ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্ট আপনাদের দিতে হবে, বিস্তারিত জানাবো এই ভিডিওতে। তাই সঠিকভাবে পুরো বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। চলুন বন্ধুরা, ভিডিওতে আসা যাক। আপনারা দেখতে পাচ্ছেন যে লক্ষ্মী ভাণ্ডারের যে নতুন ফর্মটি প্রকাশিত করা হয়েছে, সেই ফর্মটি আমি ওপেন করে নিয়েছি এবং ডান দিকে এই চারকোনা বক্সের ভেতরে একটা পাসপোর্ট সাইজের রঙিন ফটো কিন্তু আবেদনকারীর এখানে লাগিয়ে দিতে হবে এবং যে মহিলার আপনারা আবেদন করবেন সেই মহিলার একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো এখানে কিন্তু লাগিয়ে দিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি, এটা অফিসের আধিকারিকরা এটা বসিয়ে দেবে, তাই এটা ছেড়ে দেবেন, এটা কিছু করার দরকার নেই। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস, এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার করে বলা হয়েছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর। এই রেজিস্ট্রেশন নম্বরটি কিন্তু দুয়ারে সরকারে অফিসের আধিকারিকরা রয়েছে, সেই রেজিস্ট্রেশন নম্বরটি কিন্তু ওনারাই এখানে বসিয়ে দেবে। এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার করে এখানে বলে দেওয়া আছে ওপরের সংখ্যাটি দুয়ারে সরকার ক্যাম্প থেকে পাওয়া যাবে, এই সংখ্যাটি লিখলে তবেই আবেদনপত্রটি জমা নেওয়া হবে, অন্য কোনো ফর্ম জমা নেওয়া হবে না, এখানে কিন্তু পরিষ্কার করে বলে দেওয়াই আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্বাস্থ্যসাথী কার্ড নম্বর, এখানে কিন্তু আবেদনকারীর স্বাস্থ্যসাথী কার্ড নম্বরটি এখানে বসিয়ে দিতে হবে। তারপরে আধার নম্বরটি এখানে বসিয়ে দিতে হবে আবেদনকারীর ফার্স্ট নেম এখানে দিয়ে দেবেন, যদি মিডিল নেম থাকে তাহলে দেবেন, তাছাড়া দেওয়ার দরকার নেই, এবং লাস্ট নেমটি দিয়ে দিতে হবে। তারপরে এখানে ফোন নম্বর একটা দিয়ে দেবেন, আবেদনকারীর যদি ফোন নম্বর থাকে তো ভালো কথা, যদি বাড়ির কারো নম্বর থাকে তাহলে এই নম্বরটি এখানে দিয়ে দেবেন। ইমেল আইডির ঘরটা ছেড়ে দেবেন, এটা দেওয়ার দরকার নেই, আর যদি থাকে তাহলে দিতে পারেন। আবেদনকারীর জন্ম তারিখটা এখানে দিয়ে দিতে হবে। 1/1/2023 তারিখ অবধি আবেদনকারীর কত বছর বয়স হচ্ছে সেই বয়সটি কিন্তু এখানে লিখে দিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফাদার্স নেম, এখানে ফাদার্স নেমের ফার্স্ট নেম এখানে দিয়ে দেবেন, তারপরে মিডিল নেম যদি থাকে দেবেন, লাস্ট নেম দিয়ে দেবেন, এবং মাদার্স নেম ঠিক একইভাবে এটা আপনারা ফিল আপ করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্বামীর নাম, এই স্বামীর নামটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, তার কারণ হচ্ছে এখানে স্টার চিহ্ন দেওয়া নেই। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন কোন জাতি, সেই জাতিটা কিন্তু আপনাদের এখানে টিকমার্ক দিতে হবে। যদি এসসি হয়ে থাকেন তাহলে এই ঘরে আপনারা টিকমার্ক দেবেন, যদি এসটি হয়ে থাকেন তাহলে এই ঘরে টিকমার্ক দেবেন, এবং অন্যান্য যদি হয়ে থাকেন জেনারেল থাকেন তাহলে কিন্তু এখানে আপনাদের টিকমার্ক দিতে হবে। তারপরে এসসি এসটি যদি হয়ে থাকেন তাহলে কিন্তু সেই সার্টিফিকেটের নম্বরটি এখানে কিন্তু আপনাদের দিয়ে দিতে হবে। তার কারণ হচ্ছে এসসি এবং এসটির ক্ষেত্রে 1000 টাকা করে লক্ষ্মী ভাণ্ডার দেওয়া হয় এবং জেনারেল এবং ওবিসিদের জন্য 500 টাকা করে দেওয়া হয়, তার জন্য কিন্তু 1000 টাকা করে দেওয়া হয়, সেক্ষেত্রে এই সার্টিফিকেটটি কিন্তু শো করাতে হবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ডিটেলস, এখানে কোন জেলার বাসিন্দা আপনারা সেই জেলার নামটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তারপরে এখানে থানার নাম আপনারা দিয়ে দেবেন, ব্লকের নাম দিয়ে দেবেন, গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড নম্বর এখানে দিয়ে দেবেন, ভিলেজ টাউন সিটি এটা দিয়ে দেবেন, হাউস নম্বর এখানে দেওয়ার দরকার নেই, এটা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তারপরে পোস্ট অফিস এটা আপনাদের দিতেই হবে, পিনকোডটা এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, এখানে যার নামে আবেদন করছেন তার ব্যাংক অ্যাকাউন্টের মানে কোন ব্যাংকের অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটি এখানে লিখে দেবেন, যদি স্টেট ব্যাংক হয় স্টেট ব্যাংক, যদি ইউনিয়ন ব্যাংক হয় ইউনিয়ন, যেটা হবে সেটা আপনারা লিখে দেবেন। তারপরে সেই ব্যাংকটি কোন ব্রাঞ্চের কোন ব্রাঞ্চ অথবা শাখার নেম এখানে আপনারা দিয়ে দেবেন, এবং ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটি এখানে দিয়ে দেবেন আপনারা। তারপরে আইএফসি কোডটা সঠিকভাবে আপনারা দিয়ে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এর সঙ্গে কি কি ডকুমেন্ট আপনাদের জমা দিতে হবে সেগুলো কিন্তু পরিষ্কার করে লেখা আছে। পাসপোর্ট মাপের রঙিন ফটো, সেই ফটোটি আপনারা ফর্মের প্রথম পাতাতে দিয়ে দিতে হবে আপনাদের রঙিন ফটোটা। তারপরে স্বাস্থ্যসাথী কার্ডের ফটোকপি, মানে স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্সটি আপনাদের কিন্তু দিতে হবে, এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে এই ঘরে কিন্তু টিকমার্ক দিতে হবে। তারপরে এখানে আধার কার্ডের ফটোকপি এখানে টিকমার্ক করে দেবেন, এবং কাস্ট সার্টিফিকেটের জেরক্স এখানে দিয়ে দিতে হবে, এসসি আর এসটি
ক্ষেত্রে এটা কিন্তু দিতে হবে। তারপরে ব্যাংকের প্রথম পাতার জেরক্স আপনাদের দিতে হবে অথবা ক্যান্সেল চেক দিতে হবে, এই ঘরে টিকমার্ক দেবেন। তারপরে অন্যান্য ডকুমেন্টস আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই ঘরগুলি কিন্তু সব ঘরগুলিতে টিকমার্ক করে দিতে হবে এবং সমস্ত জেরক্সে সেলফ অ্যাটেস্টেড কিন্তু করে দিতে হবে। আবেদনকারী যদি সই না করতে পারে তাহলে কিন্তু আঙুলের ছাপ দিয়েও কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন স্বঘোষণাপত্র। এইখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীর স্বাক্ষর। এখানে যার নামে আবেদন করছেন তার কিন্তু এখানে একটা স্বাক্ষর করতে হবে। সে যদি স্বাক্ষর না জানে তাহলে কিন্তু আঙুলের ছাপ এখানে কিন্তু দিয়ে দিতে হবে। তারপরে যে তারিখে আপনি এই ফর্মটিকে জমা করবেন সেই তারিখটি এখানে কিন্তু বসিয়ে দিতে হবে। অ্যাকনলেজমেন্ট স্বীকৃতিপত্র এই অংশটি কেটে কিন্তু আবেদনকারীকে দিতে হবে, এটা পরিষ্কার করে লেখা আছে। এটা রিসিভ কপি হিসাবে কিন্তু আপনাদের দিয়ে দেওয়া হবে। এবং এই ফর্মটি এখানে দেখতে পাচ্ছেন এখানে আবেদনকারীর নামটা এখানে দিয়ে দেবেন এবং ওয়াইফ অফ এখানে বাবার নাম অথবা স্বামীর নাম এখানে দিয়ে দিতে হবে এবং অ্যাপ্লিকেশনটা কত তারিখে করছেন সেই ডেটটি এখানে দিয়ে দিতে হবে। এবং এই বাংলাটি আপনি না করলেও হবে, ইংরেজি এবং বাংলার মধ্যে যে কোনো একটা করলেই হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর এবং ফোন নম্বরটি এখানে দিয়ে দিতে হবে এবং এখানে স্বাস্থ্যসাথী কার্ডের নম্বরটি কিন্তু এখানে আপনাদের দিয়ে দিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ডের নম্বর, এই আধার কার্ডের নম্বরটি এখানে দিয়ে দিতে হবে এবং এখানে অফিসের আধিকারিকরা কিন্তু এখানে সিগনেচার করবে এবং সিগনেচার করার পরে আপনাদের এই ফর্মটি কিন্তু দিয়ে দেওয়া হবে কেটে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কনসেন্ট ফর আধার অথেন্টিকেশন ফর্ম, এই ফর্মটি আপনাদের অবশ্যই ফিল আপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে ইংরেজিতে লেখা আছে আবার এখানে বাংলাতেও লেখা আছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা আপনারা লিখতে পারেন, ফিল আপ করতে পারেন। এখানে যার নামে আবেদন করছেন তার আধার কার্ডের নম্বরটি এখানে দিয়ে দেবেন এবং এইখানে যার নামে আবেদন করছেন তার একটি এখানে স্বাক্ষর করতে হবে। তারপরে এখানে আবেদনকারীর নাম এখানে লিখে দেবেন। আপনারা এই ফর্মটি দুয়ারে সরকার ক্যাম্প থেকেই কালেক্ট করবেন, সেটাই গ্রহণযোগ্য হবে। এবং আপনারা যদি কোনো ইন্টারনেট থেকে কোনো সাইট থেকে ডাউনলোড করে যদি জমা করেন সেক্ষেত্রে কিন্তু গ্রহণযোগ্য নাও হতে পারে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে শেয়ার করে দেবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।